হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। যারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন। আচ্ছা, আজকে আমি যাচ্ছি সকালে অফিসে, আমার ওয়াইফকে নামিয়ে দিয়ে যাচ্ছি হাসপাতালে। তাছাড়া হাসপাতালে কেন যাচ্ছি এই নিয়ে কথাটা বলবো। যেতে যেতে সকালে সৌন্দর্য চোখে পড়ার মতো ভালোই লাগতেছিল যেতে, কিন্তু মনে একটা অস্থিরতা কাজ করছে। এর আগে কখনো আমি আপনাদের সাথে শেয়ার করে নিই আমার মায়ের অসুস্থতা নেই। যাদের বা যার মায়ের অসুস্থতা মানে সবচেয়ে বেশি যেটা, সেটা হলো ডায়াবেটিস আছে, তাদেরকে নিয়ে আজকে একটা সতর্কতামূলক ভিডিওটা হচ্ছে। আমার মা তো মনে করেন অনেকটা বয়স হয়েছে, যদি ওরকমভাবে কাজ করে না, তবে এইবার ধানের সিজন যখন হয়েছিল তখন ছোট্ট ধান সব তোলা হয়ে গেছে, কিন্তু লাস্ট মুহূর্তে একবার ধান শুধু আমাদের এখানে তো রুদ্রে দেওয়া হয়, এটা তো আপনারা সবাই জানেন বা সব জায়গায় দেওয়া হয়, রুদ্রে দেওয়া হয়েছিল। উনি কী করছে, এই ধানগুলোর একটু নাড়তে গিয়েছিল পা দিয়ে, যে কারণে হঠাৎ করে পায়ের মধ্যে একটা ধানের খোঁচা পড়ে, যে কারণে কিছুটা জায়গায় একটু করে পচন বলতে না, একটু ক্ষত হয়ে যায়। তারপর এই জায়গাটা 2-1 দিন থাকার পরে হঠাৎ করে ক্ষত হয়ে যায়। সো এই ক্ষতটা আমি শেয়ার করছি। তাছাড়া এই ক্ষত হওয়ার পরে হালকা কিছু ওষুধ খাওয়ানো হয়েছে, প্রথমে এরকম ছিল, কিন্তু আস্তে আস্তে এটা বড় ধরনের পচনে রূপান্তরিত হয়েছে। তাছাড়া এই ছবিটা কখনো আমাকে আমার সাথে শেয়ার করে নেই আমার মা বা আমার আব্বু, হঠাৎ করে আমার ছোটো বোন বাড়িতে আসার পরে আমাকে শেয়ার করেছে। তখন দেখলাম আসলে অনেকটা পছন্দ হয়েছে, খুব দ্রুত হাসপাতালে নিয়ে আসলাম, আর ট্রিটমেন্ট শেষে এখনটা অনেক ভালোর দিকে। তাই সকলের প্রতি একটাই উপদেশ বলতে পারেন, যাদের মায়ের ডায়াবেটিস আছে অবশ্যই সচেতন থাকুন, কারণ যদি কখনো কোথাও একটু হলেও অসুস্থ হয় বা কোনো জায়গায় পছন্দ ধরে, সরাসরি ডাক্তারের কাছে নিয়ে এসে পরামর্শ নিন, তাহলে আমি মনে করি ভালো। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।